আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই সেটিংয়ের মধ্যে গিয়েছেন এবং সেটিংয়ের মধ্যে আপনারা অ্যাক্সেসিবিলিটি এই অপশনটাকে আপনারা দেখেছেন, হয়তো একবার না, আপনারা হাজার হাজার লক্ষ লক্ষবার দেখেছেন। যতবার আপনারা সেটিংয়ে ওপেন করেছেন ততবার আপনারা দেখেছেন অ্যাক্সেসিবিলিটি সেটিং। কিন্তু বন্ধুরা, এই সেটিংটা আপনারা দেখেছেন, কিন্তু কিভাবে ব্যবহার করে আপনারা কিন্তু জানেন না। এই সেটিংয়ের মধ্যে কী কী লুকিয়ে আছে আপনারা কিন্তু জানেন না, আপনারা জানার চেষ্টাও করেন নাই। আমি আজকে আপনাদেরকে এই অ্যাক্সেসিবিলিটির গোপনীয় এমন টপ সিক্রেট 10টা সেটিং আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। যে সেটিংগুলো দেখার পর আপনারা অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে যে ভাই এই সেটিংগুলো অনেক উপকারী, কেন আপনি আমাদেরকে আগে বলেন নাই। তো অবশ্যই আপনারা এই 10টা সেটিং শিখে রাখুন, আপনাদের লাইফে এই সেটিংগুলো অনেকটাই কাজে দেবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক করেন নাই তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার বেল আইকনে ক্লিক করে দেন, এবং যারা এখনও পর্যন্ত কমেন্ট করেন নাই তারা অবশ্যই নাইস, থ্যাংক ইউ এরকম লিখে আপনারা কমেন্ট করে দেবেন। চলুন আমরা সেটিং ওপেন করি। সেটিং ওপেন করার পর আমরা এখানে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দ্বিতীয় একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট টু স্পিক। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোনের কর্নারে একটা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন চলে আসছে। এখন মনে করুন এই অপশনটা কী কাজে আসে আমি আপনাদেরকে বলি। আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে একটা গল্প আমি আমার ফ্রেন্ডকে সেন্ড করেছি। হয়তো এরকম অনেক ধরনের আপনাদের কাছে অনেক ধরনের গল্প বা অনেক ধরনের কিছু শেয়ার করে, এবং আপনারা হয়তো গুগলের মধ্যে যান বিভিন্ন রকমের গল্প পড়ার জন্য বা আপনারা নিউজ পড়ার জন্য হয়তো আপনারা গুগলে যান। তো অতটা টাইম হয় না যে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে আমরা এগুলো পড়বো। তো আপনারা যদি চান যে কি শর্টকাট আপনারা এগুলো শুনে নেবেন বা পড়ে নেবেন, তাহলে আপনারা কী করবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন একবার, এবং আপনারা আপনাদের যে লেখাটা আপনারা পড়তে চান সেখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। রাজামশাইয়ের শখ গল্প শোনা। শখ না বলে বাতিকও বলা যায়। গল্প শুনে শুনে রাজামশাই নিজেই হয়ে গেছেন গল্পের খনি। ফলে কোনো গল্পই তার কাছে নতুন মনে হয় না। গল্প শুনতে শুনতে গল্প বলিয়েকে থামিয়ে দিয়ে বাকিটুকু নিজেই শেষ করে দেন। তো এইভাবে চাইলে আমি কিন্তু গল্পটাকে শুনতে পারি, এবং যে কোনো জরুরি মেসেজ আমার ফোনের মধ্যে আসলো, কিন্তু আমি চাচ্ছি না যে আমার ফোনের মধ্যে আমি এইভাবে পড়ি, আমি কাজে ব্যস্ত আছি বা আমি এখন ঘুমাচ্ছি, সেই জন্য আমি পড়তে পারতেছি না। সেই জন্য আপনি কী করতে পারেন, একবার ক্লিক করে দিতে পারেন, যার কারণে কী হবে আপনার ফোনটা নিজে নিজে আপনাকে সেই মেসেজটা পড়ে শোনাবে। যেমন ধরুন আমি এখানে দেখিয়ে দিতে চাই, এই মেসেজটাকে আমি পড়বো। এখানে ক্লিক করে দিলাম। লোকাল কল প্ল্যান অফার আরও 170 মিনিট, ডায়াল করুন 410। আবার অনেকে আছেন যে কি ভালোভাবে পড়তে জানেন না, সেজন্য আপনারা চাইলে এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। আবার আপনারা সেটিংয়ে চলে যাবেন, অ্যাক্সেসিবিলিটি যাবেন। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এই অপশনটাকে আমি অফ করে দিচ্ছি, কারণ আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের জন্য কোনো যেন প্রবলেম না হয়, সেই জন্য আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার কারেকশন যদি আপনারা এখান থেকে এটাকে যদি আপনারা ওপেন করেন, তাহলে আপনারা যদি আপনাদের স্ট্যাটাস বারটাকে ওপেন করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাস বারের মধ্যে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখানে ব্লু কালারের হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে কালারগুলোকেও চেঞ্জ করতে পারেন, রেড গ্রিনও আপনারা এখান থেকে করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হয়ে গেলো। আপনারা যদি আপনাদের সেটিং ওপেন করেন না, এখানে আপনারা কালারগুলোকে আইকনগুলোকে এখানে চেঞ্জ দেখতে পাবেন। তো বন্ধুরা, এই অপশনটা ডেলি লাইফে অনেকটাই কাজে আসবে, সেই জন্য অবশ্যই আপনারা এটাকেও ট্রাই করে দেখবেন। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানিফ্যাকচারের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা এই বাটনটাকে আপনারা অন করে দেবেন। তো এই বাটনটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর কী হবে, মনে করুন আপনারা গুগলে গেলেন, গুগলে যাওয়ার পর কোনো একটা নিউজ আপনারা পড়তেছেন, তো সেই নিউজটা দেখতে অনেকটাই ছোট, আপনাদেরকে জুম করতে হচ্ছে, কিন্তু আপনারা সেই পেজটাকে জুম করতে পারতেছেন। আপনাদের ফোনের মধ্যে হয়তো কোনো একটা গল্প আসলো বা কোনো কিছু আপনাকে চ্যান করা হলো, আপনার ফোনের মধ্যে এমন কিছু আছে যেটাকে আপনি ভালোভাবে চোখে দেখতে পারতেছেন না, অনেক ছোট ছোট আকারে আসতেছে। তো সেখানে আপনারা এই অপশনটা অন করার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনের মধ্যে 3টা ডাবল ক্লিক করবেন, এবং আপনারা এখানে জুম আউট সব কিছুই আপনারা এইভাবে ধরে করতে পারবেন, এবং আপনারা ভালোভাবে আপনাদের যে নিউজটা আছে সেই নিউজটাকে বা সেই গল্পটাকে আপনারা পড়তে পারবেন। আবার আপনার জুম আউট করার জন্য 3বার ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। তো এই অপশনটাও আপনাদের ডেলি লাইফে অনেকটাই কাজে আসবে, এটাকেও আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরপর আছে কালার ইনভার্সন। এটাকেও যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের যে ফোনটা আছে সেই ফোনটা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপসগুলো এখানে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আরেকভাবে আপনারা এই অপশনটাকে অন করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই। আরেকটা সিস্টেম আছে অন করার জন্য, এই অপশনটা হয়তো সবার ফোনের মধ্যে থাকবে না, সেই জন্য আমি এই অপশনটা দেখাতে চাচ্ছি। এখানে বন্ধুরা এই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাক্সেসিবিলিটি শর্টকাট। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে অপশনটাকে অন করে দেবেন, ওকেতে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেওয়ার পর আপনাদের ফোনের ভলিউম আপ বাটন এবং ডাউন বাটনটাকে আপনারা একসাথে 3 সেকেন্ডের জন্য প্রেস করবেন এবং আপনাদের ফোনটা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা এখান থেকে ফেসবুক দেখেন বা যা কিছুই দেখেন সব কিছু আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারবেন। তো এটাও অবশ্যই আপনারা এখানে দেখতে পারেন, আপনাদের কাজে আসবে হয়তো। তারপর অপশনটা হচ্ছে বন্ধুরা হাই কন্ট্রাস্ট টেক্সট। তো এটাকে যদি আপনারা ওপেন করেন তাহলে আপনাদের যে টেক্সটগুলো আছে, আপনাদের যে লেখাগুলো আছে এখানে সেটিংয়ের মধ্যে বা যেখানেই বলুন, আপনাদের এগুলো ক্লিয়ারলি দেখা যাবে, একটু বড় বড় ধরনের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনাদের আর একটু ডার্ক বেশি হয়ে যাবে, যার কারণে আপনারা এই সবগুলা লেখাগুলোকে আপনারা ভালোভাবে পড়তে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। তো অবশ্যই এই অপশনটাকে আপনারা অন করে রাখবেন। তো নিচের দিকে যদি আপনারা যান তাহলে এখানে আপনারা নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন। এই অপশনটার নাম হচ্ছে বন্ধুরা পাওয়ার বাটন অ্যান্ড কল। এটাকে যদি আপনারা অন করে দেন তাহলে বন্ধুরা হবে কি, আমি আপনাদেরকে বলে রাখি, এই অপশনটা অনেক কাজের একটা অপশন। যখনই আপনারা কাজে থাকেন, যখনই আপনাদের হাতের মধ্যে পানি থাকে বা আপনারা চান যে কি আপনাদের ফোনটা আপনারা ডিসপ্লেতে স্ক্রিনে টাচ করে আপনারা রিসিভ করবেন না, বা আপনারা ডিসপ্লের মধ্যে টাচ করে কথা বলার পর আপনি হয়তো ডিসকানেক্ট করবেন না কলটাকে, তো আপনি চাইলে আপনার পাওয়ার বাটনটাকে যখন আপনার কল আসবে তখন আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটাকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কলটা রিসিভ হয়ে যাবে। আবার যখন আপনারা ক্লিক করবেন তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদের ডেলি লাইফে অনেকটাই সহজভাবে আপনাদের কাজে দেবে, আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে হয়তো আপনারা অনেক কিছুই জেনে গেছেন। তো এই অ্যাক্সেসিবিলিটি সেটিংগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের জানার জন্য সুযোগ করে দেবেন, হোয়াটসঅ্যাপে এই মতো বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খোদা হাফেজ।